কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ছবি ইনসার্ট করতে হয়, ছবির সাইজ দিতে হয় এবং ছবি নিয়ে বিভিন্ন ফরম্যাটের কাজ করতে হয়, সেই সব বিষয় আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব। আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। এরপরে আমরা হোম বাটনের পাশে আছে ইনসার্ট বাটন। ইনসার্ট বাটনে গেলে আমরা দেখতে পারবো ছবি ইনসার্ট করার অপশন আছে। এই যে ইনসার্ট বাটন থেকে পিকচার, এই যে পিকচার অপশনটা আছে, আমরা এই পিকচারে ক্লিক করে ছবিটা আমরা যে লোকেশনে সেভ করব সেই লোকেশনে গিয়ে পিকচারটা সিলেক্ট করে আমাদের ইনসার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর আমাদের ইমেজটা চলে আসছে। এখন আমাদেরকে যদি কোনো একটা নির্দিষ্ট সাইজ দিতে বলা হয়, যে এই ছবিটার সাইজ হবে, হাইট হবে 4 ইঞ্চি এবং ওয়াইড হবে 5 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা ছবিটাকে সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করব। এই নিচে যে একটা অ্যাডভান্স লেআউট অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এই অপশনটাতে দেখেন হাইট, ওয়াইড এবং হচ্ছে এদিকে কয়েকটা স্কেল আছে, অর্থাৎ লগ, এক্সপেক্ট রেশিও এবং রিলেটিভ টু অরিজিনাল পিকচার সাইজ। এখানে দুইটা অপশন আছে। আমাদেরকে যদি কোনো একটা নির্দিষ্ট সাইজ বলে দেওয়া হয় যে হাইট হচ্ছে 4 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 5 ইঞ্চি, সেক্ষেত্রে আমাদেরকে এই টিক মার্ক দুটো উঠিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই টিক মার্ক যদি দুটো থাকে, সেক্ষেত্রে আমরা একটাতে সাইজ দিলে পরের সাইজটা হচ্ছে সেই অনুযায়ী অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই জন্য আমরা যদি এই টিক মার্ক চিহ্ন দুইটা উঠাই দিই, সেক্ষেত্রে কিন্তু সাইজগুলো সরবে না, যেভাবে দিই আমরা সেভাবে থেকে যাবে। এরপরে আমরা ওকে দেব। এখন আমাদের সাইজটা 4/5 ইঞ্চি হয়ে গেছে। এখন আমরা যদি চাই ছবিতে কোনো একটা স্টাইল ইউজ করব, অর্থাৎ ফ্রেম ইউজ করব, সেক্ষেত্রে আমরা ছবিটা সিলেক্ট করে ফরম্যাট অপশন থেকে এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইলের অপশন আছে, বিভিন্ন ধরনের ফ্রেম অপশন আছে। আমরা চাইলে আমাদের সৌন্দর্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী এখান থেকে ফ্রেম অ্যাড করতে পারবো। এরপরে আমরা ছবির লেআউট অপশনগুলো চেক করব। লেআউট অপশনগুলো বলতে এই যে ছবি সিলেক্ট করার পর ডান পাশে যে অপশনটা আসে সেটা হচ্ছে লেআউট অপশন, অর্থাৎ আমি ছবিটিকে লিকের সাথে কীভাবে রাখতে চাচ্ছি, কোন ফরম্যাটে রাখতে চাচ্ছি, কোন লেআউটে রাখতে চাচ্ছি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এর জন্য আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টেক্সট নিয়ে নিলাম। এখন আমি এই ছবিটা এই টেক্সটের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসাবো। আমি ছবিটা সিলেক্ট করার পরে লেআউট অপশন থেকে যদি প্রথম অপশনটা দেই, অর্থাৎ স্কোয়ার যে অপশন, সেটা দিলে দেখেন ছবিটাকে আমি একটু এই কর্নার ধরে ছোটো করে নিই। দেখেন আমি লিখার যে কোনো অংশে আমি ওকে নিয়ে যেতে পারতেছি এবং লিখাগুলো হচ্ছে স্কোয়ার শেপে হয়ে যাচ্ছে। আবার যদি আমি এর পরের অপশনটা দিয়ে দেখি, এটা হচ্ছে টাইট অপশন, এটাও অনেকটা স্কোয়ারের মতো কাজ করে। এরপর অপশন আছে হচ্ছে থ্রো। থ্রো অপশনটাও এরকম, কিন্তু যখন আমাদের কোনো ছবি থাকবে যে মাঝখানে গ্যাপ, এ ধরনের কোনো ছবি থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঝখানে লেখা চলে আসবে। এই অপশনটা হচ্ছে থ্রো এর কাজ। এরপর একটা আছে বটম, টপ অ্যান্ড বটম। এই অপশনটা দিলে দেখেন দুই পাশে কোনো লেখা থাকবে না এবং হচ্ছে এই উপরে নিচে দুই দিকে লেখা চলে আসবে, ডানে বামে কোনো লেখা থাকবে না। এরপর একটা আছে বিহাইন্ড টেক্সট, আরেকটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে লেখাগুলো কোনো মুভ করবে না, লেখা ফিক্স থাকবে এবং আমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারবো।